এক মাস আগে কেন ভোটটা হতে হবে? আপনি এটাই বলেন। যেখানে ভোটের আছে মাত্র 3.5 মাস থেকে 4 মাস, সেইখানে এক মাস আগে পর পর দুইটা নির্বাচন, এটা তো আমার কাছেও পরিষ্কার হচ্ছে না। আমরা চাই যে এই দেশের গণতন্ত্র টিকে থাকুক, এই দেশের গণতন্ত্র উন্নত হোক। সেই গণতন্ত্র উন্নত হওয়ার জন্য একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য যারা কিনা বলতে পারে যে একদিনে 2টা ব্যালট পেপার দেওয়া যাবে না, 2টা ব্যালটের জন্য 2 দিন নির্বাচন দিতে হবে, এই যুক্তির নাম হচ্ছে খোঁড়া যুক্তি। এই খোঁড়া যুক্তি দিয়ে আপনার বাংলাদেশে জামাতের অনেক টাকা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু অত টাকা নাই। বাংলাদেশের টাকার জন্য বাংলাদেশ কিন্তু অনেক ঋণগ্রস্ত, সেইখানে তার টাকাটা কিন্তু যোগান দিতে হবে দেশকে। কিছু মানুষ এই সরকারকে নিয়োগ দিয়েছে যখন দেশের সরকার ছিল না, এবং বিএনপি সহ অন্যান্য দলগুলো কোনো কমপ্লেইন করে নাই, তাতে সরকারকে সহযোগিতা করেছে এই কারণে যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটাকে স্থিতিশীলতা আনানোর জন্য। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া তো এই সরকার এটা করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি যেখানে এখানে ঘোর আপত্তি করেছে, বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক অনেক দল এটা নিয়ে ঘোর আপত্তি করেছে। অনেকেই বলেছে যে উচ্চকক্ষে পিয়ার হলে ভালো হতো, সেইখানে বিএনপির আপত্তির মধ্যে আরেকটা দলের চাওয়াটাকে কতটা গ্রহণযোগ্যতা পাবে এটা নিয়ে আমি আপনার সময় কথা বলি নাই, প্লিজ আপনি একটু থামেন, আপনার সময় আমি কথা বলি নাই। তো সেইখানে বিএনপি যেটা চাইবে, বিএনপিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, বিএনপিকে গুরুত্ব দিয়েই এই কাজগুলো করতে হবে। যেখানে আপনার জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে যে নির্বাচনের আগে না নির্বাচনের দিন এটা হবে, বিএনপি যেটা চেয়েছে নির্বাচনের দিন একই খরচে হয়ে যাক, একই সমস্যার সমাধান হয়ে যাক। কারণ তারা যেটা মনে করছে যে একটা এমপি হয়ে গেলে সেটা জুলাই সনদের সমস্যা হবে কিনা। বিএনপি কিন্তু বলেছে যে এমপিরাও ভোটে নিয়োগ প্রাপ্ত হবে, জুলাই সনদ হবে, হা জয়যুক্ত হয়েছে না না জয়যুক্ত হয়েছে এটা বলা যাবে। সেই জায়গায় তো এইখানে পিয়ার ওইখানে সংযোজনের আর প্রশ্নই আসে না, কারণ পিয়ার একদম আলাদা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে বিএনপির অনেক রকম মতবিরোধ আছে। না আগে হলে অসুবিধা কি? নীলোফার চৌধুরীর মনি আগে যদি করা যায় আগে অসুবিধা কি? আপনার আগে আপনি তো এটা বলছেন জুলাই সনদের কথা। জি, জুলাই সনদ যদি আগে হয়ে যায়, আগে হলে আপনি খেয়াল করেন, এক নাম্বার বাংলাদেশের কিছুদিন আগে 1 বছর আগে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেছে, জনগণ ভোট দেয় না ঠিক আছে, কিন্তু নির্বাচনের যত খরচ কোনোটাই কিন্তু বাদ ছিল না, সবই ছিল, সবই হয়েছে। সেইখানে একটা নাটক হয়েছে। না মানে এটা কি শুধু খরচের কারণে, মানে খরচের কারণে নাকি অন্য কারণ আছে? অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, এটা তো অবশ্যই একটা কারণ। কিন্তু নীলোফার চৌধুরী মনি, এটা তো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে এখানে অনেকগুলো পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত, এটাও তো এত কম গুরুত্বপূর্ণ না যে এখানে আমার টাকা বাঁচানোটাই মেইন। এখানে অন্য কোনো আপনার ওই একই দিন করলে সমস্যাটা কোথায়? আপনার সমস্যা তো হচ্ছে না, আপনার এমপি মানে যাদের ভোট দিবে, আমি প্লিজ আমার প্রশ্ন হচ্ছে আগে করলে অসুবিধা কি? যে ভোট দিবে এমপিরা তো সেদিন সর্বশেরবা না, ক্ষমতার কোনো অধিকারী না। এমপিদের ঘোষণা হওয়ার 3 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ হবে, গ্যাজেট প্রকাশ হওয়ার পরে তারা এমপি লিগ্যালি। তো সেইখানে 3 দিন কেন? যেই দিন ঘোষণা হবে আপনার গণভোট, সেই দিনই তো গণভোটের একটা গ্রহণযোগ্যতা থাকলো। সেই জায়গায় আপনি আমার কাছে এটা পরিষ্কার হচ্ছে না, মানে আমার কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে এটা শুধুমাত্র খরচ নাকি অন্য আর কোনো কারণ আছে। মানে এটা পরিষ্কার হচ্ছে না যে 1 মাস আগে কেন ভোটটা হতে হবে, আপনি এটাই বলেন। যেখানে ভোটের আছে মাত্র 3.5 মাস থেকে 4 মাস, সেইখানে 1 মাস আগে পর পর দুইটা নির্বাচন, এটা তো আমার কাছেও পরিষ্কার হচ্ছে না। মানে এটা হলে কি ধরনের অসুবিধা তৈরি হতে পারে? এদিক হলে যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি ভোট পিছিয়ে যাবে? তাহলে কি ন্যাশনাল ইলেকশনটা হবে না? যেটা চাচ্ছে ডেফিনেটলি জনগণ যদি না চায়, জুলাই সনদ যদি না ভোটে মানে হয়ে যায়, বাতিল হয়ে যায়, তখন তো আপনি কোনো সাধারণ নির্বাচন করতে হবে, তখন তো আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারলেন না। নির্বাচনের কথাই বলছি যে আপনি যারা নির্বাচনটাই চায় না, যারা নির্বাচন চাইলে তারা পিয়ার নিয়ে এরকম করতে পারতো না, তারা আপনার 1 মাস আগে শুধুমাত্র তাদের মন রক্ষার জন্য, মুখ রক্ষার জন্য 1 মাস আগে এই নির্বাচন 1 মাস আগে হলেও যেমন কিছু হবে না, 1 মাস ইলেকশনের দিন হলেও কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যাই যদি না হয় তাহলে এক খরচে আপনার হলে সমস্যাটা কোথায়?
আপনি তো এখানে যুক্তি তুলে ধরতে পারেন নাই, কেন আপনাকে 1 মাস আগে করতে হবে? সেই যুক্তিটা আপনি দেন যে আমি আপনার রাজি হব, যেভাবে আপনি জুলাই সনদকে রাজি করিয়েছেন যে এই জুলাই সনদ না হলে পরবর্তী কোনো সরকার আসলে যারা আন্দোলন করেছে তাদের সমস্যা হতে পারে। আন্দোলন যেহেতু বিএনপিও করেছে, বিএনপিরও সমস্যা হতে পারে, জামাতেরও সমস্যা হতে পারে, এনসিপির হতে পারে। তাহলে অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, 1 মাস আগে কি কারণে করতে হবে? 1 মাস আগে হলে কি সুবিধা? আমি যদি বলি, আমাদের আপা যে যুক্তি আছে, যুক্তি আমাদের কাছে নেই। এই না না, যুক্তি আপনি বলেন, আপনার কাছে কি যুক্তি আছে যে 1 মাস আগে হলে, 1 মাস আগে হলে এই সুবিধা? দেখুন, আচ্ছা আচ্ছা, আমি যদি বলি যে 26 ইলেকশনটা কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে হবে বলেন? ইলেকশন তো আর 5 তারিখ পর হওয়ার কথা। যদি জুলাই সনদকে আপনি আগেই এটাকে আপনি অনুমোদন করে না নেন, অনেকগুলো বিষয় কিন্তু আইনগত প্রশ্ন আসবে, এবং আপনি ইলেকশনটা করবেন নেক্সট ইয়ারে, আপনি কিভাবে করবেন বলেন তো? এটা ভিত্তিটা কি? এই জন্য আমরা বলি যে এই যে রাষ্ট্রীয় সংস্কারের যে গুরুত্বটা আছে, তো আপনি আলোচনা করেছেন, এটাকে গুরুত্ব বিবেচনা করে এটাকে আপনার যদি সেই ভয় থাকে যে তাহলে আইনি ভিত্তিটা কি, আপনার যদি সেই ভয় থাকে, আপনার কি এই ভয় নেই যে জুলাই সনদ যদি মানুষের সামনে যায়, মানুষ যদি বাতিল করে দেয়, তখন আপনার সেই ভয় হচ্ছে না? বাংলাদেশের মানুষ জুলাই সনদের জন্য তারা অপেক্ষা করছে, বরং যারা জুলাই সনদকে চান না, যারা মনে করে, তাহলে আর ভয় কি? দেশের মানুষ যদি এটা চায়, তাহলে তো আর আইনি কোনো ভিত্তির প্রয়োজনীয়তা নাই, দেশের মানুষই তো আইন। না, দেশের মানুষ আইন, কিন্তু আপনি গণভোটের ভিত্তি আছেন, আপনি কিভাবে করবেন? মানুষ যে চাচ্ছে, প্রমাণটা কি? আপনি গণভোট করবেন, মানুষ এটার পক্ষে রায় দেবে, দেন বাকি সব স্টেপ সে আলোকে পরিচালিত হবে আপনার। সেটা তো আপনাকে ওই ইলেকশনের দিনই করে দিচ্ছে। না, ইলেকশনের দিন দেখুন, বাংলাদেশ আমাদের ছোট্ট একটা দেশ, একটা ইলেকশন মেকানিজম করে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে হয়। কেন আমরা স্থানীয় সরকার নির্বাচনে তো আমরা 3টা-4টা ব্যালটে আমরা ভোট দেই। যদি দুটাকে আমি একসাথে দিই, স্থানীয় সরকার নির্বাচনে অ্যাডভোকেট আতিকুর রহমান, স্থানীয় সরকার নির্বাচনে আমরা কিন্তু 3টা-4টা ব্যালটে ভোট দেই একসময় গিয়ে। একসঙ্গে মিলানো যাবে না। স্থানীয় একটা পার্ট, এটা একটা রাষ্ট্র সংস্কারের আমাদের পদক্ষেপ। আমরা জুলাই যে বিপ্লবটা আমাদের হয়েছে, জনগণের যে সংস্কারের যে আকাঙ্ক্ষাটা, আকাঙ্ক্ষা হচ্ছে এটা, এর সাথে আপনি ভিন্ন কিছু মিলানো যাবে না। আমরা মনে করি জুলাই সনদ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, অলরেডি এটা সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে এসেছে, 17 তারিখে সেটা স্বাক্ষরিত হবে। তো সেটা একটা আসলে আইনি ভিত্তিতে একটা লাগবেই, তো সেটার মাধ্যমেই জুলাই সনদটা স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং এরপরে সামনে নির্বাচন আসছে। কিন্তু পিআর বা অন্য যেগুলো আছে সেগুলো আমার মনে হয় যে আগে আমরা যেহেতু 3বার আমরা নির্বাচন, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, তো আমাদের আগে একটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটা অভূতপূর্ব, এর আগে যেমন এরকম হয়নি এমন একটা সুন্দর নির্বাচন তিনি দিতে চান। তো সেটা দিতে গেলে আপনার যেই আনুষঙ্গিক যে বিষয়গুলো, ভোটার তালিকা এগুলো আপনার সঠিকভাবে করে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর আবার যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের একটা চ্যালেঞ্জ আসছে। তো সব কিছু মিলিয়ে এবং গণমাধ্যমের ভূমিকা সব কিছু মিলিয়ে একটা সুন্দর নির্বাচন সরকার দিতে চান। তো সেই হিসেবে জুলাই সনদ ঠিক আছে, কিন্তু আপনার এই যে পিআরের যে বিষয়টা, সেটা আমার মনে হয় যে পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা আসবে তারা এগুলো নিয়ে ডিসকাশন করবে, তারা আরও বড় বড় জায়গায় আলোচনা করবে, বড় বড় ফোরামে আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্তে ভবিষ্যতে আসতে পারেন। কিন্তু এবারই তো হয়ে যাচ্ছে, উচ্চকক্ষে তো আমরা পিআর করছি, এটা তো আমরা যদি একটু মন্তব্য নিয়ে এই মানে আলোচনাটা এখানে শেষ করে দিতে চাই। তার আগে অ্যাডভোকেট জি ছোট ছোট করে শুরুতে নীলোফার চৌধুরী মনির কাছে যাই, তারপরে অ্যাডভোকেট আতিকুর রহমান। নীলোফার চৌধুরী মনি, দেখেন, 1 মাস আগে নির্বাচন চেয়ে তারা এটাই প্রমাণ করতে চান যে তারা যা চায় তাই হয়, তার বাইরে কিছু হয় না। নইলে এরকম জেদ করা, একটা দেশের সরকার 15.5 বছর গড্ডালিকা পাথরের মতো চেপে বসেছিল, একদম আপনার কি বলবো, যে একটা হায়ানা, একটা ফ্যাসিস্ট, তাকে উৎখাত করতে গিয়ে সমস্ত বাংলাদেশের কত প্রাণ হারাতে হয়েছে, কত রকমের ক্ষতি হয়েছে। সেইখান থেকে যদি আমাদের লিসন নেওয়া থাকতো, তাহলে আমরা এই ছোট ছোট ঘটনাগুলোকে একটা বড় ঘটনা করে আমরা এত বড় একটা বিস্ফোরা বানাতে চাইতাম না, যেটার জন্য আমাকে সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া দিয়ে আমাকে অপারেশন করতে হবে। আমরা চাই যে এই দেশের গণতন্ত্র টিকে থাকুক, এই দেশের গণতন্ত্র উন্নত হোক। সেই গণতন্ত্র উন্নত হওয়ার জন্য
একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য যারা কিনা বলতে পারে যে একদিনে 2টা ব্যালট পেপার দেওয়া যাবে না, 2টা ব্যালটের জন্য 2 দিন নির্বাচন দিতে হবে, এই যুক্তির নাম হচ্ছে খোঁড়া যুক্তি। এই Advocate- খোঁড়া যুক্তি দিয়ে আপনার বাংলাদেশে জামাতের অনেক টাকা থাকতে পারে, কিন্তু জি। বাংলাদেশে কিন্তু অত টাকা নাই। বাংলাদেশের টাকার জন্য বাংলাদেশ কিন্তু অনেক ঋণগ্রস্ত, জি। সেইখানে তার টাকাটা আপনি- কিন্তু যোগান দিতে হবে দেশকে। দেখুন, আপনি মনে দেশের করেন মানুষ- অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি বলি ঐক্যমত কমিশনে যতগুলো দল সেখানে বসেছে, সবচেয়ে বেশি নোট অফ ডিসিশন বিএনপি দিয়েছে, যেগুলো মৌলিক ইস্যু তারা বারবার দিয়েছেন, এক পয় তারা সেখানে রাজি হয়েছে। আমরা মনে করি রাষ্ট্র যে সংস্কার হওয়াটা আমরা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারছে না। তারা আগের মতো ইলেকশন করে তারা কেন্দ্র দখল করবেন, সন্ত্রাস করবেন, তারা সেই চিন্তা তারা আছে।